পদ্মাবতী অতি সহজে প্রাপ্ত বস্তু কখনোই যে অতি মূল্যবান হতে পারে না। অতি মূল্যবান বস্তু পেতে হলে তার জন্য কঠোর তপস্যা করতে হয়। এই যে তোর কঠোর তপস্যা, এই তপস্যায় যে তোকে জয়ী হতে হবে রে মা, তবেই যে তুই বিশ্ববাজারে দেবের স্বীকৃতি পাবি, তোমার চোখ করতে পারবি। আমাকে জয় হতে হবে পিতা। তাই বলি পিতা, সেজবা পরিত্যাগ করিয়া এসেছে বহুরা দুঃখ নিয়ে। সত্যই অঝরে নয় রে, কাঁদতে কাঁদতে আজ পিতার সন্নিকটে এসেছিস, কিন্তু কেন? আমি অনুমতি চাই পিতা। অনুমতি? কিসের অনুমতি পদ্মাবতী? আমি বলি শোনো পিতা, আমারই গোচর চাঁদের মধ্যে করে ডিঙ্গা করিতে চাই। চাঁদ আমার পরম ভক্ত, নিত্যদিন আমার চরণে পুষ্কর করে নিবেদন না করে এক অবস্থা অন্য চরণে গ্রহণ করে না, আর তুই তাকে ভরাডুবি করতে চাস? হে পিতা, তথ্যতা দেখে আমি তোর অবাক হয়ে যাই পদ্মাবতী। তোর অন্তরে তো সংকোচ বোধ করলো না? পিতার সন্নিকটে এসে তুই এত বড় প্রশ্ন প্রয়োগ করতে চলেছিস? তুমি প্রমাণই করলে পিতা, আমার থেকে অতি প্রিয় হচ্ছে তোমার পরম ভক্ত চাঁদ সদাগর। পদ্মাবতী, আমার চাইতে আমার নাম ভরত, তাহার চাইতে আমার ভক্ত বড়। পিতা, একদিকে যদি থাকি আমার কন্যা, অপরদিকে থাকে যদি আমার পরম ভক্ত, কন্যার চাইতে আমি ভক্তকে প্রাধান্য প্রদান করব। তুমি যদি অনুমতি না দাও পিতা, চাঁদকে আমি সর্বনাশ করতে পারবো না। তুমি আমার অনুমতি দাও যেন বলে। পদ্মাবতী, মাতৃত্ব কখনোই বল প্রয়োগের মাধ্যমে অর্জন করা যায় না। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়েই মাতৃত্ব অর্জন করে নিতে হয়। সেই পন্থায় তুই অবতীর্ণ হতে চলেছিস, সেই পন্থা যে পুরোপুরি ভুল পদ্মাবতী। কিন্তু পিতা, কি ভেবেছ চাঁদের মস্তক রয়েছে অভিসম্পদ? অভিসম্পাদ? যিনির বাড়িতে সমাধান করে নিলেন চম্পারি ব্যক্তি যাবে। কি বলছিস পদ্মাবতী তুই? কালিদাসের গুলি জলমগ্ন ভাবে পারিনি। কি পদ্মাবতী? সত্যই আমার পরম ভক্ত চন্দ্রধর বাণিজ্য যাওয়ার প্রাককালে ব্রাহ্মণকে করেছিল কারাগারে নিক্ষেপ, সেই ব্রাহ্মণে তাকে করেছিল অভিশাপ। ওই কালিদহের কুলে চাঁদের ডিঙ্গা হবে ভরা রুবি। আজ যদি ব্রহ্মবাক্য সত্য না হয়, ধর্মজমের আশা তল, দেবতার দেবত্ব থাকবে না, চারিদিকে যে দেবতার মাহিত্য মলিন হয়ে যাবে। তুমি দাও পিতা, চাঁদের মধুপুরী ডিঙ্গা জলমগ্ন করবার জন্য আমার অনুমতি দাও। অনুমতি দেব পদ্মাবতী, ব্রহ্মবাক্যকে সত্য করার জন্য আমি তোকে অনুমতি দেব, কিন্তু একই কথা। কিন্তু কি পিতা? চাঁদের তুই অনিষ্ট করবি সত্য, কিন্তু চাঁদকে তুই প্রাণে মারবি না, ভুলে যাস না। ওই চাঁদের হস্তে তুই যদি পুষ্পাঞ্জলি না পেতে পারিস, তবে বিশ্ব মাঝারে কখনো দেবিত্বের স্বীকৃতি অর্জন করতে পারবি না, কখনোই মর্তবাসী তোকে মা বাবা সম্ভাষণ করবে না। তাই তো মর্তে মাতৃত্বের স্বীকৃতি পেতে হলে চাঁদকে তোকে বাঁচিয়ে রাখতে হবে। চাঁদের অনিষ্ট করবি, প্রাণ থেকে তাকে বাঁচিয়ে রাখবি। আমি কথা দিলাম পিতা, ডালে খাবি, ফলে খাবি, মূলে থেকে কখনো তাকে শেষ করে দিবি না। আমি কথা দিলাম, এই কৈলাসে কথা দিলাম পিতা, চাঁদকে প্রাণ থেকে মৃত্যু দেব না। চাঁদকে তিনি তিনি শাস্তি দেবার জন্য এই কার্য করতে আমি বাধ্য হচ্ছি পিতা। বেশ পদ্মাবতী, আমি তোকে অনুমতি প্রদান করলাম। যা ছুটে যা তুই কালীদহের কোলে, চাঁদের ডিঙ্গাকে তুই কর ভরাডুবি। নন্দীভিঙ্গি, বলুন বাবা। বিশ্রামের সময় হয়ে গেছে। অপার মহিমা বাবা আপনার।